বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও মহান রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মনোরোগ নিয়ে কথা বলবো, সেটি হলো টেনশন। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে টেনশন নিয়ে থাকি। চলুন তাহলে টেনশন সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক। শুরুতেই টেনশন কি বা টেনশন বলতে কি বোঝায় এটা আমরা জানবো। টেনশন মানে হলো মানসিক চাপ বা উদ্বেগ। যখন কোনো ব্যক্তি কোনো সমস্যা, চিন্তা, ভয় বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায়, তখন তার মধ্যে যে মানসিক অস্থিরতা তৈরি হয়, তখন তাকে টেনশন বলে। এবার আমরা টেনশনের কারণ সম্পর্কে জানবো। টেনশনের কারণটা কি? অনেক কারণে টেনশন হতে পারে, যেমন বেশি পড়ার চাপ বা পরীক্ষার ভয়, পারিবারিক সমস্যা বা দুঃখজনক ঘটনা, আর্থিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেও টেনশন হতে পারে, বন্ধুদের সাথে সম্পর্কের সমস্যা বা অবনতি হলেও টেনশন হতে পারে, নিজের উপর অতিরিক্ত প্রত্যাশার কারণেও টেনশন হতে পারে, অনিদ্রা বা পর্যাপ্ত ঘুমের সমস্যার কারণেও টেনশন হতে পারে, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিয়ে সময় নষ্ট করার কারণেও টেনশন হতে পারে। এবার আমরা টেনশনের লক্ষণ বা উপসর্গ নিয়ে কথা বলবো বা জানবো। টেনশনের লক্ষণগুলো হলো: 1. মন খারাপ বা বিরক্ত লাগা। 2. রাতে ঘুম না হওয়া। 3. মাথা ব্যথা বা বুকে চাপ লাগা। 4. মনোযোগ দিতে না পারা। 5. ক্ষুধা কমে যাওয়া বা ক্ষুধা বেড়ে যাওয়া। 6. ভয় পাওয়া বা দুশ্চিন্তা করা। 7. হঠাৎ রেগে যাওয়া বা কাঁদিতে ইচ্ছা করা। এবং 8. দেহ দুর্বল লাগা। টেনশনের প্রতিকার সম্পর্কে আমরা এখন জানব। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম ও বিশ্রাম নেওয়া, সময় মতো খাবার দাবার খাওয়া, প্রতিদিন হালকা ব্যায়াম করা বা হাঁটা, বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সময় দেওয়া এবং কথা বলা, প্রিয় কাজ করা, যেমন আঁকা, গান, ছবি আঁকা, গান গাওয়া, গান শোনা, এরপরে প্রার্থনা বা মেডিটেশন করা, মোবাইল কম ব্যবহার করা, সামাজিক যোগাযোগের সীমা নির্ধারণ করা, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা এবং দরকার হলে সাইকোলজিক্যাল কাউন্সিলর বা মনোবিদের পরামর্শ সেবা গ্রহণ করা। পরিশেষে বলবো, শরীরের রোগের মতো মনের রোগ আছে। এই রোগকে অবহেলা করার কিছু নাই, কারণ শরীরের রোগ হলে আমরা যেরকম ডাক্তারের কাছে চলে যাই চিকিৎসা সেবা, ঠিক তদ্রূপ মনের রোগ হলেও মনোবিদদের পরামর্শ সেবা গ্রহণ করতে হবে। তাহলেই আমরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকতে পারব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।